স্পিকার আমাদেরকে ইনভাইট করতো। আমরা যদিও আমাদের এই অ্যাসোসিয়েশনটা আজকে আয়োজনটা করেছে, কারণ সারা বিশ্বের প্রেক্ষাপটে যদি দেখেন এই ধরনের ব্যারোমিটারগুলো, যে আপনি একটি প্রোডাক্টকে কি ধরনের কনজিউমারের জন্য উপযোগী করে তুলে দেবেন, এগুলা সাধারণত সরকারের দিক থেকে নির্দিষ্ট করা থাকে। তো আমাদের দেশে হলো আমরা ব্যবসায়ীরা, আমরা জায়গা কিনি, আমরা রাস্তা তৈরি করি, আমরা ইলেকট্রিসিটি নেই, আমরা গ্যাস লাইন নেই, আমরা সরকারকে ট্যাক্স দেই, আবার এইটা কিভাবে চলবে এটা নিয়ে আমরাই কথা বলি। তো সারা পৃথিবীতে প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে যদি একটু ভোক্তা অধিকারের রাইট, কিন্তু কারণ আমরা জানি যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে ইংরেজ তাড়াবার পূর্বে ভাবিতে হইবে ইংরেজ আসিল কিভাবে। আপনি জরিমানা করবেন যে আপনার পণ্যটি মানহীন, আপনি বাজারে বিক্রি করছেন, তো পণ্যের মানটি কি হওয়া উচিত এটার তো কোনো ব্যারোমিটার এখানে বাংলাদেশের কোনো ইউনিক কোনো স্ট্যান্ডার্ড নাই। আমার মনে হয় আমরা যারা ব্যবসায়ী, বাংলাদেশের ব্যবসায়ীরা যত ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে, যত ধরনের ইনোভেটিভ কাজ করে, সারা পৃথিবীর ব্যবসায়ীরা এত কাজ করতে হয় না, কারণ ওইখানে সব কিছু একটা সিস্টেমের মধ্য দিয়ে তৈরি করা থাকে। ব্যবসায়ী তার ওইখানে পুঁজি খাটায়, তার মেধা খাটায়, এমপ্লয়মেন্টটা তৈরি করে, আর এইখানে সকল দায়ভারটা ব্যবসায়ীর উপর। আবার যদি ব্যবসায়ী একটু চুন থেকে পান খসে, তাহলে ওই ব্যবসায়ী চোর, এই ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, এই ব্যবসায়ীর উপরই দিন শেষে এসে অপবাদটা পড়ে। আমি অনুরোধ করব ভবিষ্যতে আমাদের বিশেষ করে, এবং আমি আমাদের অ্যাসোসিয়েশন অফ স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার এইখানে রিলেটেড হলো আমাদের এনবিআর রিলেটেড। আগামীতে এই সকল প্রোগ্রামগুলোতে এনবিআরকে একটু, এবং বিএসটিআই, আজকে যদিও বিএসটিআই লিস্টে দেখছিলাম একজন বোধহয় থাকার কথা ছিলেন বিএসটিআই, কারণ হলো আমাদের এইখানে আপনি যদি একটা স্ট্যান্ডার্ড আপনাকে মেনটেন করতে হয়, তাহলে এটার একটা আমাদের বাজারে ফরমালিনের একটি মানে আর কি একটা প্রচলিত আছে। তো ফরমালিনটা এক্সাক্ট ফরমালিনটা মানে আর কি টার্গেট করার জন্য যে ইনস্ট্রুমেন্ট, এটাই আমাদের এখানে নেই। আপনি এবং ব্যবসায়ীরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যে ব্যারোমিটার দিয়ে আপনি বলবেন এটার মধ্যে ফরমালিন রয়েছে, এই কিটটাই তো আপনার এখানে প্রশ্ন সাপেক্ষ, পরবর্তীতে এটা পত্রিকায় আসছে। এখন আমাদের কথাটা হলো আমরা এখানে চাই মানে ব্যবসায়ীরা ব্যবসা করবে এবং ব্যবসার জন্য যত ধরনের লজিস্টিকগুলো তৈরি করেছে সরকার সেগুলোকে দেবে। এখন আসেন যে এইখানে আজকে যে আমরা কসমেটিক্স এবং স্কিন কেয়ারটা, সারা এই কসমেটিক অ্যান্ড স্কিন কেয়ারের গ্লোবাল মার্কেট রয়েছে $1.9620 বিলিয়ন, এবং আমাদের দেশে এটা $3.43 বিলিয়ন। সুতরাং আমাদের এইখানে এই প্রোডাক্টটার, এবং যেটা আমাদের মানে আর কি অর্থনীতিবিদ এমএস সিদ্দিকী বলেছেন যে আমাদের এইখানে খুঁজতে হবে, যেহেতু আমরা এটা শ্রমগণ একটি দেশ হিসাবে, এবং আমাদের এইখানে ম্যান পাওয়ারের একটা সহজলভ্যতা, যদিও এখন আর ম্যান পাওয়ার সহজলভ্যতা নেই, কারণ আমাদের ওইখানে ডে লেবার আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে যারা কাজ করে এখন আর 800 থেকে 1000 টাকার নিচে কোনো ডে লেবারও নাই। সুতরাং আমাদের এখানে আগে যেটা ছিল যে সস্তা লেবার ছিল, এটা আর কিন্তু এখন নাই। এখন আমাদেরকে যেটা জোর দিতে হবে, উনি যদিও অল্প করে বলেছেন, যে ভ্যালু এডেডের দিকে। আমরা যত বেশি আমাদের এখানে ভ্যালু এডেড করে দিতে পারবো, ততই আমাদের এখানে ইকোনমিতে আমরা একটি ভূমিকা রাখতে হবে। এবং এই ভূমিকা রাখতে হলে আপনি এইখানে আমাদের দুটো জায়গায়, আমরা ব্যবসায়ীরা বারবার বলে আসতেছি, এমএস সিদ্দিকী বা এখানে স্যারও আছেন, যে আমাদের এইখানে ব্যবসা করার জন্য যে ইজি ডুইং বিজনেসটা আছে, এইখানে এই জায়গাতে আমাদের আপনাকে আগায় আসতে হবে। যদি আপনি এটা না আসেন এই স্ট্যান্ডার্ডে, এবং আমাকে জরিমানা আদায় করে দিয়ে এইখানে আপনি আপনার ইকোনমিকে এখানে বিল্ড আপ করতে পারবেন না। সুতরাং এই ইজি ডুইং বিজনেসে আপনাকে, এই ইজি ডুইং বিজনেসে আসতে হলে কি করতে হবে, প্রথমেই হলো এটার একটা স্ট্যান্ডার্ড মান। সারা পৃথিবীতে কসমেটিক্স কেয়ারের একটা ইন্টারন্যাশনাল মান রয়েছে, আমাদের এখানে এই মানটা কেন ফলো করা হয় না? আমি যখন একটা উৎপাদক মানে কি একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি করব, আমাকে অবশ্যই এই রুলস অ্যান্ড রেগুলেশন, এবং আমরা ব্যবসায়ীরা আজকে সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা নিজে আমাদের R&D আমরা নিজে বসাই, আমরা আমাদের রিসোর্স পার্সন আমরা নিয়ে আসি, এবং এইখানে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হওয়া উচিত এটা আমরা নির্ধারণ করে দিই, যেটা সরকারের করা উচিত ছিল। তা আমরা মনে করি এখানে সরকার তার যথাযথ দায়িত্বগুলো পালন করছে না। সরকার ব্যবসায়ীদেরকে একটা ব্যবসার প্লেইং ফিল্ড লেভেলটা এখানে তৈরি করে দিচ্ছে না, যেখানে এখানে ভেজাল পণ্যের একটি ইয়েটা হয়েছে। আমরা শ্রমগণ দেশ, এইখানে ম্যানুফ্যাকচারিং খাতকে সবচেয়ে বেশি প্রায়োর দেওয়া হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সর্বশেষ যে বাজেটও আসছে সেইখানে আমরা দেখি যে সেখানে আমদানি নির্ভর একটি দেশ গড়ে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে।
আমরা যারা লোকাল এন্টারপ্রেনার আমরা এটার জন্য খুবই কষ্ট পাই। কারণ এইখানে আমরা ম্যানুফ্যাকচারিং করে এইখানে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেছি, এইখানে আমাদের পুঁজি খাটিয়েছি, ব্যাংকের পুঁজি খাটিয়েছি। আজকে যখন দেশকে একটি মানে কি ইম্পোর্টেড নির্ভর দেশ করা হবে, এতে আমাদের এখানে এই বিনিয়োগ এবং আমাদের এই উৎপাদন এখানে ব্যাহত হবে। এটার দায়ভারটা কে নেবে? এই যে আমরা সরকারে আমাদের পুঁজি, ব্যাংকের পুঁজি নিয়ে আমরা এখানে উৎপাদন যন্ত্রটা আমরা বসিয়েছি, এটার এই যে ক্ষতিগ্রস্ত হবে এটার দায়ভারটা কে নেবে? সুতরাং আমি মনে করি এখানে এনবিআর এবং বিএসটিআই যথাযথ ভূমিকা পালন করবে, যেন এইখানে আমাদের একটি ব্যবসায়ীরা এই স্ট্যান্ডার্ডকে ফলো করে তার পরিকল্পনা গ্রহণ করবে। আর এক্সপোর্টের ক্ষেত্রে আমরা যেটা মনে করি, যে আমি নিজেও একটি এক্সপোর্ট মানে কি গ্র্যান্ডে আমি কাজ করি, সেটা হলো আমরা এগ্রিকালচার প্রোডাক্টগুলো এক্সপোর্ট করি দেশের বাইরে। আমরা যখন আজ থেকে 20-25 বছর ইউনিভার্সিটি থেকে বের হয়ে আমরা শুরু করি, আমাদেরকে অনেকে, আমার পরিবারের লোকজনই আমারে বলছে যে আরে বাংলাদেশের বিস্কিট তো বাংলাদেশের মানুষই খায় না, আর তুমি এই বিস্কিট লন্ডনে পাঠাচ্ছ। আজকে কিন্তু বাংলাদেশে আমরা গত মানে কি 22-23 মানে অর্থবর্ষে $1 বিলিয়ন আমরা এগ্রিকালচার প্রোডাক্ট এক্সপোর্ট করেছিলাম, যেটা গত ফিজিক্যাল ইয়ারে $80 লাখ আমরা গিয়ে পৌঁছাতে পেরেছি নানান প্রেক্ষাপটের কারণে। সুতরাং আমরা যদি এইখানে আমাদের মানে ভ্যালু এডেড করে আমাদের প্রোডাক্টগুলো, অবশ্যই গ্লোবাল আমরা কম্পিটিটিভ, কারণ আমরা যারা এন্টারপ্রেনার রয়েছি আমরা জানি কিভাবে আমাদের গ্লোবাল অ্যাকসেপ্টেন্সে প্রোডাক্টগুলো বানাতে পারবে। এবং এইখানে আমরা যেটা চাই, সরকারের সহযোগিতাটা চাই। আমি ডিজি মহোদয় সরকারের বিভিন্ন লেভেলে রয়েছে, আমি মনে করি আমাদের এই ভয়েসটা যদি উনি ওইখানে পৌঁছাতে পারেন, যে আমরা ম্যানুফ্যাকচারাররা, আমরা এই এন্টারপ্রেনাররা এইখানে সরকারের কাছ থেকে এই লজিস্টিক সাপ্লাই, আগামীতে সরকার এখানে মানে ভোক্তা অধিকার বলুক যে নকল পণ্য, এই জিনিসকে আমরা বলবো নকল পণ্য। এখন কিসের ভিত্তিতে আপনি বলবেন নকল পণ্য? এটার একটা ব্যারোমিটার ঠিক করতে হবে। একজন তার এইখানে এনেছে, লাগেজ পার্টি এসেছে কি বাংলাদেশে, তার একজন ব্যবসায়ী তার নানান এন্টারপ্রেনার পক্ষ থেকে সে আনার চেষ্টা করে এখানে ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছে। আপনি এটাকে একটা নীতিমালার অধীনে আনেন, সেই নীতিমালা অনুযায়ী যদি সে না হয় সে আনতে পারবে না। কিন্তু আপনি নীতিমালা ওপেন করে দিয়ে এখানে এসে দোকানে গিয়ে মাল পেয়ে আপনি তারে জরিমানা করবেন, আমরা ব্যবসায়ীরা মনে করি এটা আমাদের প্রতি একটা অবিচার হবে। সুতরাং এটার একটা সুনির্দিষ্ট একটা মানে কি দিক নির্দেশনা আপনাদের দিক থেকে, সরকারের দিক থেকে একটা আইন হবে যে এটা করলে এই জরিমানা, যেটা আমাদের চিত্রনায়ক বলছিলেন যে জরিমানার একটি ভয়, অবশ্যই জরিমানার একটি ভয়, কিন্তু এটার আগে আপনাকে একটা অ্যাওয়ারনেস, আপনি দেখবেন পৃথিবীর কোথাও যত জায়গায় এই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওইখানে লেখা আছে ইউ আর আন্ডার দ্য কভারেন্স অফ দি সিসিটিভি ক্যামেরা। এটা অ্যাওয়ারনেস আপনাকে দিতে হবে, যে আপনি যদি আগেই দিয়ে দেন যে ভাই এই জিনিস যদি এই মাত্রার নিচে, আপনি যদি পিএইচ এই মাত্রার নিচে আপনি এই কসমেটিক্সটা আনেন, এটা এই দেশে অবৈধ, এইখানে এটা আপনি এটার কোনো অ্যালার্টনেস কিছু নাই, আমি আনলাম এয়ারপোর্টে, আপনি বলতেছেন আপনার নামে জরিমানা। এইগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। আমি বিনয়ের সাথে আমাদের যারা আমরা চাই, আমরা অবশ্যই প্রতিপক্ষ না, আমরা যারা এন্টারপ্রেনার এখানে বিনিয়োগ করেছি, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে এই বিনিয়োগ থেকে আমরা যেন এখানে এমপ্লয়মেন্টটা করেছি, আমাদের পুঁজি খাটিয়েছি, আমাদের মেধা খাটিয়েছি, আমাদেরকে এই জায়গা থেকে একটি ইউনিক পথ, আমাদেরকে বিএসটিআই যে স্ট্যান্ডার্ড, একটা ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন নাই স্যার। আমরা হালাল সার্টিফিকেটের জন্য আপনি ইন্টারন্যাশনাল বিএসটিআই একটা দেয়, আবার আমাদের আপনার কি বলে ইসলামিক ফাউন্ডেশন আর একটা দেয়। কারণ বিএসটিআই যদিও ওই হালাল কমিটির সাথেও আমি ছিলাম, যে ওইখানে ওরা স্মিক ফর্মুলাকে ফলো করে, তো ইসলামিক ফাউন্ডেশন আবার আপনার মিডল ইস্টের জিসিসি ফর্মুলাকে ফলো করে। এই জায়গাতে আমাদের একটা ইউনিক হালাল সার্টিফিকেট দরকার। এখন ইউনিক হালাল সার্টিফিকেট না হলে, আমি তো যখন স্মিক মানে সার্টিফিকেট নিয়ে যাচ্ছি, তখন জিসিসি কান্ট্রিতে আমার মানে এই সার্টিফিকেটটা নট অ্যালাউ, আবার জিসিসিতে যখন যাচ্ছি তখন স্মিকের এই সার্টিফিকেটটা নট অ্যালাউ। আমাদেরকে এই জায়গাগুলোতে সরকারের কাজ হলো ফেসিলেট করা, এবং আমরা ব্যবসায়ীরা এফবিসিসি আমরা সরকারকে বলছি যে আমাদের ব্যবসায়ীকে আপনি শুধু ফেসিলেট করেন, আমি করে দেব, আমি রাস্তা করছি, আমি গ্যাস করছি, আমি কারেন্ট করছি, সব আমি করছি, আপনি আমাকে শুধু নিয়ম নীতিগুলা ঠিক করে দেন, যে এই হইলে আপনি বৈধ, এই হইলে আপনি অবৈধ। এখন এইটাও আমি যখন আমার ক্ষেত্রে দেখি, আমি যখন ছোট এন্টারপ্রেনার আমার জন্য এটা অবৈধ, আবার যখন বড় এন্টারপ্রেনার ওনার জন্য এটা বৈধ। এই যে ডিসক্রিমিনেশনগুলো, এই ডিসক্রিমিনেশনগুলো সরকারের দিক থেকে যদি বন্ধ করা না যায়, এই দেশে ইকোনমি যেটা বলছে, আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরে যেটা আমাদের মানে আর কি রিমার্ক এইখানে করেছে, যে $1 মিলিয়ন এখানে ইনভেস্ট করেছে, এইখান থেকে ওভারকাম করতে হলে এই লেভেল প্লেইং ফিল্ডটা আপনাকে তৈরি করে দিতে হবে।
সুতরাং আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে বিনয়ের সাথে আপনাদেরকে বলি, আপনাদের সাথে কাজ করার জন্য আমরা তৈরি আছি। যে কোনো লেভেলে আপনারা যদি বলেন, আমরা এই জায়গায় আমাদের সুপারিশগুলো আপনাদের বিবেচনায় তুলে ধরতে পারবো, এবং আমাদেরকে একটি ইউনিক ফর্মুলা দিয়ে আমরা যেন এইখানে বাংলাদেশে ব্যবসার এবং আমাদের এক্সপোর্টের যে সম্ভাবনা রয়েছে, আমরা যখন মানে এই এগ্রিকালচার প্রোডাক্ট এগুলা চাউল, মুড়ি, বিস্কিট এগুলো এক্সপোর্ট করতাম, আমাদের মানে আর কি কেউ ইয়েই করতো না। আজকে 164টা দেশে আমরা এগুলো এক্সপোর্ট করছি। সুতরাং আগামী দিনে আমি মনে করি আমাদের স্কিন কেয়ারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ আমরা জানি গ্লোবাল ব্র্যান্ড গড়ে তোলার জন্য কি করা লাগবে। সুতরাং এই জিনিসটা করার জন্য আমাদের এখানে যে লজিস্টিক, আমি এবং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহোদয়কে বলবো আগামীতে এই সকল আলোচনায় আমাদের বিএসটিআই এবং সায়েন্স ল্যাবরেটরি, আমি মনে করি আপনি একটু সায়েন্স ল্যাবরেটরিকেও এখানে ইনক্লুড করেন, কারণ তারাও সার্টিফিকেশনের ক্ষেত্রে অনেকগুলো, আমরা বিশেষ করে রাইসের ইয়ের ক্ষেত্রে আমরা সায়েন্স ল্যাবের সার্টিফিকেটটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, আমরা ওইখান থেকে সার্টিফিকেটটা নিচ্ছি। সুতরাং সায়েন্স ল্যাব, বিএসটিআই এবং এনবিআর, কারণ এইখানে যদি আপনি নকল পণ্য ট্র্যাক করতে হয় তাহলে এখানে এনবিআরকে মানে কি যুক্ত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। আপনাদের সকলের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রতিষ্ঠান এফবিসিসিআই এবং এই অ্যাসোসিয়েশন স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।